আসসালামু আলাইকুম ভিউয়ার্স। পবিত্র রমজান মাস উপলক্ষে আলহামদুলিল্লাহ আমি আবার নিয়ে আসছি আমার আতর আর টুপির যে অনলাইন ব্যবসা আছে ওইটা আবার নিয়ে আসছি। তো এইবারের যে আতরগুলা আছে, আমি যদি সত্য কথা বলি, এইবার আসলে আতরগুলা আমি এইবার আনি নাই। আমি গতবার যে আতরগুলো আনছিলাম হিউজ পরিমাণ, গতবার আমি আতর টুপি আনছিলাম, কারণ গতবার আলহামদুলিল্লাহ আমার ব্যবসাটা খুব জমজমাট ছিল। এবং এরপর ওইগুলা সেল হওয়ার পরে রমজানের পরে বছরের আহ শেষ ভাগের দিকে আমি যে আতরগুলা নিয়ে আসছিলাম, ওই আতরগুলা প্রায় সবই বিক্রি হয়ে গেছে। কিছু আতর রয়েছে, এর মধ্যে একটা হচ্ছে এই আতরটা। এই আতরটা আমি আগে কখনো সেল করি নাই, এইবারে আমি প্রথমবার আনছি। আমার কাছে স্মেলটা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। এখন এটা কতটা লং লাস্টিং করবে এটা আসলে আমি মানে শিওরিটি দিতে পারতেছি না। আমি মিথ্যা বলে ব্যবসা করব না। আসলে আমি এটা কখনো ব্যবহার করি নাই, এটা এবার আমি প্রথমবার আনছি। আমার কাছে স্মেলটা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। একটু আহ মিষ্টি গন্ধের সাথে একটু তেজি একটা গন্ধ আছে, একটু ঝাঁঝালো গন্ধ আছে, মানে যেটাকে মানুষ বলে একটু তেজি গন্ধ। এই গন্ধটা আর কি, এরকম একটা স্মেল মুরব্বীরা পছন্দ করে, তারপর হচ্ছে যারা ইয়াং জেনারেশনের যারা ভাই আছেন তারাও পছন্দ করেন। তো আমার কাছে এই গন্ধটা আসলেই খুব ভালো লাগছে। এই আতরটা একটু দামি, এই আতরটা একটু দামি। আর আমি, আপনারা যারা আমার কাছে আতর নিচ্ছেন তারা জানেন যে আমি কোয়ালিটি নিয়ে কখনো কম্প্রোমাইজ করি না। আমি কম দামে সুলভ মূল্যে আতর, তারপর হচ্ছে টুপি, এগুলা বিক্রি করি, কিন্তু আমি কখনোই একটু বেশি লাভ করার জন্য কোয়ালিটি নিয়ে কখনো কম্প্রোমাইজ করি না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সরাসরি কিন্তু এটা এখানে দিতেছি। আমি কোনো ধরনের কোনো পানি বা কোনো কিছু ব্যবহার করতেছি না। আমি একবার যদি দেখাই, কিছুই নাই, সম্পূর্ণ অরিজিনাল যে আতরটা আছে আমি ওইটা এখানে দিতেছি। এখন অনেকে প্রশ্ন করেন যে আপনি ভালো আতর দেন কিন্তু এত কম মূল্যে কেমনে? সিক্রেট আমি কাউরে বলি নাই, আজকে বলতেছি। মেইন সিক্রেট হচ্ছে যে আমি যে বোতলগুলা আনি, হ্যাঁ, এই যে বোতলগুলা, এগুলা একটু কম মূল্যের। কম মূল্যের বলতে গেলে কি, যেখানে অন্যান্য বোতল আপনার আহ 18 টাকা করে পিস পড়ে, একটু ভালো ডিজাইনের বোতলগুলো 18 টাকা করে পিস পড়ে, সেখানে আমার এই যে খালি বোতলগুলা, এই যে বোতলগুলা, এই বোতলগুলা পরে 16 টাকা পিস। আমি গত বছর বোতলগুলা অনেক আনাইছিলাম, কারণ আমার সবসময় একটা টেনশন থাকে, দাম বৃদ্ধি নিয়ে একটা টেনশন থাকে। আমি নিজে আতর ব্যবহার করি, আমি কখনোই চাইবো না যে আমার কাছ থেকে যারা আতর নিবেন তারা কোনো ভেজালের সম্মুখীন হন। আমি অন্তত কখনো কাউকে ভেজাল আতর দেবো না, মানে আমি যেটা নিজে ব্যবহার করবো ওইটাই আমি দেবো। কারণ আমি আল্লাহকে খুব ভয় পাই, আর রিজিকের মালিক আল্লাহ। আমি আপনার সাথে 2 নম্বরই করে আমি 2 টাকা লাভ করে আমি বড়লোক হতে পারবো না। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ যদি চান তাহলে আমার ব্যবসা এমনি হবে। তো আমার এই বোতল গুলা পরে 16 টাকা পার পিস। আমি গতবার আনাইছিলাম, এইবার হয়তো দাম কিছু বাড়ছে। আতরটা একটু দামি, একটু দামি আতরটা। তো আমি টোটাল আতরটা নর্মালি আমি যদি 130 টাকা করে বিক্রি করি তাহলে আমার বেশ ভালো লাভ হয়, ভালোই লাভ হয় আলহামদুলিল্লাহ, পরিবহন খরচ সহ। যেহেতু আমি মালামাল বাইরে থেকে আনাই, তো আমার 130 টাকা করে বিক্রি করলে আমার আলহামদুলিল্লাহ ভালো লাভ হয়। কিন্তু পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিটা বোতল, এখানে হচ্ছে 7 ml আছে, প্রতিটা বোতল আতর আমি বিক্রি করতেছি মাত্র 100 টাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে অনেকগুলা কোম্পানির আতর আছে। আলিফ কোম্পানির আতর প্রচুর আমি সেল করি। আলিফ কোম্পানির আতর আমি ঢাকা থেকে আনাই। আলিফ কোম্পানির আতর ওইখানে থেকে আনানোর পরে আমি মোটামুটি কম মূল্যে পাই। আলিফ কোম্পানির আতর অনেক দোকানে 120 টাকা, 130 টাকা। তারপর হচ্ছে বিভিন্ন মসজিদের সামনে অনেকে বসেন, আমি জিজ্ঞেস করছিলাম একজনকে যে কত করে বিক্রি করেন আপনি আতর?
আমি আইডিয়া করছিলাম, আমি আর আমার কিছু ছোট ভাইরা গেছিলাম, আমি ভাবছিলাম যে ওনারা ফুটপাতে বিক্রি করতেছেন, যদি কিছু কম রেটে বিক্রি করেন তাহলে আমার পরিবহন খরচ যদি অন্তত বাঁচে, তাইলে আমি বেশি পরিমাণ আতর ওদের কাছে নিয়ে নিবো। কিন্তু উনারা আতর বিক্রি করেন আমাদের বলছেন 160 টাকা করে এগুলা বিক্রি করেন, কিন্তু আমি আলিফের আতর সারা বছর বিক্রি করি মাত্র 100 টাকা পার পিস। আর আমার কাছে দেখতে পাচ্ছেন যে আহ, এটা হচ্ছে আলতাহা ব্র্যান্ডের আতর আছে, আহ, সিলভার আতর আছে, তারপর হচ্ছে সুলতান আতর আছে, সিলভার সুলতান, এইরকম আমার কাছে অহরহ আতর গুলো আছে। এই আতর গুলো আপনি মার্কেটে নর্মালি 130 টাকা করে আপনারা পাবেন। আমিও সাধারণত 120 টাকা 110 টাকা দাম চাই, কিন্তু পবিত্র মাহে রমজান উপলক্ষে মাত্র 100 টাকা এই আতরগুলোর দাম পড়বে। এরপর হচ্ছে আমার কাছে অনেকগুলো কাউন্টার তসবি আছে। এখন কাউন্টার তসবির কাজটা আহ যারা জানেন না তারা বলতেছি, কাউন্টার তসবি সাধারণত মাহে রমজান উপলক্ষে অনেকে আবার আহ, মাহে রমজান উপলক্ষে অনেকেই আহ, মানত করে থাকেন যে আমরা 1000 তসবি পড়ব, 1 লক্ষ তসবি পড়ে এগুলা খতম করব। তো এই যে আমাদের কাছে এই যে তসবি গুলো আছে, এই তসবি গুলা দিয়ে সাধারণত গণনা করা, তারপর মনে রাখাটা একটু কঠিন হয়ে যায়। তো আপনি যদি একটা কাউন্টার তসবি ব্যবহার করেন, তাহলে আপনার সুবিধাটা কোন জায়গায় হবে, যে সুবিধাটা হবে আপনি এই মনে রাখার যে একটা কষ্ট, একটা ঝামেলা, ওইটা আপনার কিন্তু আলহামদুলিল্লাহ থাকবে না। এই তসবিগুলো ব্যবহার করলে আপনি মনে রাখাটার একটা বিষয় আছে। অনেকেই দেখলাম, আমি বাড়িতে যখন গেছিলাম, আমার গ্রামের বাড়িতে গেছিলাম, ওখানে দেখছিলাম যে আহ মুরব্বী মহিলা যারা আছেন, আমার দাদু যারা আছেন, ওনারা লিখে রাখেন যে কে কত তসবি পড়লো। কিন্তু আমি যাওয়ার পরে কয়েকজনকে এই কাউন্টার তসবিটা দেই, এরপর আলহামদুলিল্লাহ উনাদের এই একটা ঝামেলাটা হয় না, যে মনে রাখার যেটা ঝামেলা, এটা হয় না। তো এক একটা কাউন্টার তসবি আমি সাধারণত 50 টাকা দাম চাই, কিন্তু মাহে রমজান উপলক্ষে আমি মাত্র 40 টাকা দিয়ে একটা কাউন্টার তসবি বিক্রি করতে পারবো। যদিও এটা আসলে আমার লাভের বিষয় নিয়ে একটু টেনশন থাকে। আর এই হচ্ছে এক একটা তসবি, এই তসবি গুলো 50 টাকা 60 টাকা অহরহ বিক্রি করা যায়, কিন্তু মাহে রমজান উপলক্ষে যেহেতু আমি এটা 40 টাকা দিয়ে বিক্রি করতেছি, তো সেহেতু আমি এটা 35 টাকা দিয়ে বিক্রি করতে পারবো। আমার তো আহ, কিছু পরিমাণ লাভ অন্তত রাখতে হবে, নাইলে সমস্যা। আসল বাস্তব কথা হলো যে আমার রমজান মাসে লাভের পরিমাণটা একেবারেই কম। আমি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির দিকে আমি আহ, লক্ষ্য রাখতে চাই। এখন আল্লাহ ভালো জানেন আমি আসলে কতটা ভালো পথে আছে বা সৎ পথে আছে। এই যে একটা টুপি আছে, এই টুপিগুলা এই টুপিগুলা এখানে একটা স্টিকার লাগিয়ে মানুষ বিক্রি করে 60 টাকা 70 টাকা এই টুপিগুলা। আমি অনেকগুলা মার্কেটে চেক করলাম, আসলে মার্কেটের মধ্যে আপনি যখন যাবেন, এই টুপিগুলা মার্কেটে তারা যেখান থেকে আনে, আমি ওই একই জায়গা থেকে আনি, হয়তো অন্যান্য মার্কেট থেকে আমি আনি, এই টুপিগুলা তারা 60 টাকা 70 টাকা করে বিক্রি করে। আমি দাম চাই 30 টাকা, 30 টাকা আমি দাম চাই, কিন্তু মাহে রমজান উপলক্ষে আমি এগুলো বিক্রি করতে পারবো আলহামদুলিল্লাহ মাত্র 25 টাকায় আমি দিতে পারবো। এখন দোকানে যারা বিক্রি করেন তাদের আমি দোষ বলবো না, কারণটা হচ্ছে তাদের একটা, মনে করেন যে কারেন্ট বিল আছে, দোকানের ভাড়া আছে, হ্যাঁ, তারপর হচ্ছে স্টাফদের একটা বেতন আছে। আমার কিন্তু এইসবের কোনো ঝামেলা নাই, আমার কারেন্ট বিলও লাগে না, তারপর হচ্ছে ওই আপনার দোকান ভাড়া, তারপর হচ্ছে আপনার ক্লায়েন্ট, আমার যে লোকের যে বিল, বেতন, ওইটাও লাগে না। তবে এটা অবশ্য ঠিক, আমি মাঝে মাঝে অনেকে দেখছেন, আমি আমার যে মালামাল গুলো আছে, আমি মসজিদের সামনে লোক বসাই মাঝে মাঝে। আমার যে ছোট ভাইরা আছে যারা ছাত্র, তারা মাঝে মাঝে বসেন, তো তাদেরকে আমি বসাই। এক্ষেত্রে আমি আমার যতটুকু লাভ হয় এর একটা অংশ আমি তাদেরকে দেই। এ নিয়ে আমার আফসোস নাই, কারণ রিজিকের মালিক আল্লাহ, এটা নিয়ে আমার টেনশনের কিছু নাই। আমার এই ক্ষেত্রে আমি
অনলাইনে আমার যতটুকু সেল হয়, আমি অফলাইনে যদি সেল দিই আমার এর থেকে বেশি সেল হয়। তারপর আহ, আর অফলাইনে আমি 5 টাকা 10 টাকা একটু বেশি ডিমান্ড করি, কারণ এক্ষেত্রে আমার ওই যে একটা যেটা বললাম যে বেতনের একটা বিষয় আছে। বেতনটা বলতে আসলে বেতন না, ওই যে একটা জাস্ট না পকেট খরচ আমি দিয়ে থাকি। এরপর হচ্ছে আমার ওই যে মালামাল নেওয়া, একটা টেবিল নিতে হয়। তারপর হচ্ছে ওরা নিয়ে যায় আতর টাতর, এগুলো নিয়ে যায়, এই গাড়ি ভাড়ার একটা খরচ কিন্তু লাগে। এই সব কিছু মিলে আমার কিন্তু পাড়াইতে 5 টাকা বেশি চাওয়া লাগে, কারণ হচ্ছে আমার ওইটা একটা কভার দিতে হয়। আরেকটা জিনিস বলি, এই যে টুপিটা, এটাকে বলা হয় আফগান টুপি। এই টুপিটা মার্কেটে সাধারণত 200 টাকা করে বিক্রি করা হয়। এই টুপিটা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা টুপি। এই টুপিটা আমি, এটা হচ্ছে আমার ব্যবহার করা টুপি। এই টুপিটা আমি ব্যবহার করতেছি 2023 সাল থেকে আমি আলহামদুলিল্লাহ এটা ব্যবহার করতেছি। 23 না, সরি 24। আমি আজকে আলহামদুলিল্লাহ 2 বছর যাবত এটা ব্যবহার করতেছি। কোয়ালিটি আমার মতে আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমার অনেক ছোট ভাইরা এই টুপিটা নিছে। তারপর হচ্ছে এই টুপিটাও, এই টুপিগুলা মার্কেটে 200 টাকা করে সেল হয়। এই টুপি, এটাকে বলা হয় আফগান টুপি, এটাকে বলা হয় চানতারা টুপি বলা হয় এটাকে। এটাকে আসলে নাম হচ্ছে চারকালি টুপি, আমি এটাকে চানতারা টুপিটা বলি, আমার এটা মানে একটু সুবিধা লাগে বলতে। এই টুপিগুলো সাধারণত 200 টাকা করে সেল হয়। আমি নর্মালি এগুলো 100 টাকা করে সেল করি সব সময়। কিন্তু মাহে রমজান উপলক্ষে আমি এই টুপিগুলো সেল করতেছি মাত্র 70 টাকায়। আসলে এর চেয়ে কম নেওয়া আমার পক্ষে সম্ভব না, কারণ আমার একটু মানে পরিবহন খরচ থেকে ধরে একটা লাভের একটা বিষয় আছে। কাউন্টার তসবিও দেখাইছি। এগুলোকে বলা হয় মুঠি টুপি বলা হয়। এগুলোকে একটা ফ্রি সাইজের একটা টুপি, এটা যে কেউ ব্যবহার করতে পারেন। হ্যাঁ, মুঠি টুপি বলা হয় এগুলো। এই টুপিগুলা মার্কেটেও দাম কম, 30 টাকা করে তারা সেল করে। আমি এগুলো সেল করতেছি মাত্র 20 টাকায়। আমি নর্মালি এগুলো 20 টাকায় সেল করি, কিন্তু রমজান উপলক্ষে আমি এটার দামটা কমাতে পারতেছি না, কারণ হচ্ছে এটার দামটা যদি আমি আরেকটু কমাই তাহলে আমার মানে এটা একটা আহ টেনশন হয়ে যাবে। তো আমি এটা কমাইতে পারতেছি না, এটা আমি নর্মালি 20 টাকা করে সেল করি। রমজান উপলক্ষে আমি এটার দাম 20 টাকা রাখছি, আমি এটার দামটা কমাইতে পারতেছি না। এরপর সবচেয়ে জরুরি যে বিষয়, আমার ইসলামিক আইটেম ব্যবহারের একটা মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলা, তারপর হচ্ছে সুন্নাহ ধারণ করা। মেসওয়াক আছে আমার কাছে, মেসওয়াক যেটা আছে এটা একটু দামি ব্র্যান্ডের, একটু মানে ভালো মেসওয়াক। মার্কেটে যে মেসওয়াক গুলা তারা ব্যবহার করেন সেগুলোর দাম একটু কম হয়, আর তারা একটু ভালো রেটে বিক্রি করেন। 30 টাকা 35 টাকা করে মেসওয়াক বিক্রি হয়। আমি নর্মালি তাদের থেকে খুব বেশি এমন না, আহামরি না, সাধারণত 2 থেকে 3 টাকা একটু বেশি পড়ে পার মেসওয়াকে, বা অনেক ক্ষেত্রে আবার সমানও পড়ে। মিথ্যা বলে ব্যবসা করবো না অবশ্যই। তবে এই মেসওয়াকটা সবাই এটাই মানেন যে এই মেসওয়াকটা একটু তুলনামূলক ভালো। আমি এই মেসওয়াকটা গতবার আমি বিক্রি করছি, আলহামদুলিল্লাহ ভালো বিক্রি হয়েছে এই মেসওয়াক গুলো আমার। তো এই কারণে আমি এই মেসওয়াকটার উপর একটু একটু ডিমান্ড দিছি। এই মেসওয়াক গুলা সাধারণত 25 টাকা 30 টাকা করে সেল আমি দাম চাই, কিন্তু মাহে রমজান উপলক্ষে মেসওয়াকের ক্ষেত্রে আমি যেটা খেয়াল করলাম, মানুষ আসলে 25 টাকা দিয়ে কিনতে চায় না। তো মেসওয়াকের ক্ষেত্রে আমি একেবারেই লাভ রাখতে চাই না। লাভ আমার যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ, লাভ না রাখলে আমার সমস্যা নেই, কারণ এটা হচ্ছে খুবই ভালো একটা আহ, জিনিস মেসওয়াকটা। আমরা জানি যে যারা আমরা টুথপেস্ট ব্রাশ সাধারণত ব্যবহার করেই থাকি, এটা ব্যবহার না করলে আমাদের হয় না, কিন্তু ব্রাশের সাথে আর টুথপেস্টের সাথে মাইক্রো প্লাস্টিকটা আমাদের মুখের মধ্যে যায়। তো এই মাইক্রো প্লাস্টিকটার কারণে সমস্যা দেখা দেয়, এটা ক্ষতির কারণ। তো এক্ষেত্রে আপনি মেসওয়াক ব্যবহার করতে পারেন, আলহামদুলিল্লাহ এতে আপনার কোনো সমস্যা হবে না। এবং আমি নিজে মেসওয়াক ব্যবহার করছি, আমার মাড়ি থেকে রক্ত পড়ার একটা সমস্যা ছিল। এই সমস্যা আমার প্রায়ই হতো। তো আমার এক ভাই, আমাদের ফয়েজ ভাই, আমি নামটা বলতেছি, আমাদের ফয়েজ ভাই, উনি আমাকে মেসওয়াকের বিষয়টা বলছিলেন যে দাঁতের বিভিন্ন সমস্যা তুমি মেসওয়াক ইউজ করতে পারো। আমি মেসওয়াক ইউজ করছি এবং আলহামদুলিল্লাহ আমার
মাড়ি থেকে যে রক্ত পড়ার যে সমস্যাটা ছিল, এই সমস্যাটা চলে গেছে। এবং আলহামদুলিল্লাহ আমি যতটুকু ফিল করতেছি যে আমার দাঁতের গুড়াটা মজবুত হয়েছে। এই সমস্যাগুলো আমার আর নাই। তো হিন্দু মুসলিম যারা আছেন এগুলা মেসওয়াক ব্যবহার করতে পারেন। আলহামদুলিল্লাহ আমি ইনশাল্লাহ এই নিশ্চয়তা দিতে পারে আপনারা ভালো ফলাফল পাবেন। আতরের বিষয়টা যদি বলি, আতর আমার কাছে অনেক হিন্দু ভাইরা ব্যবহার করেন। হিন্দু মুসলিমরা তো সাধারণত সবসময় নিয়ে থাকেন, হিন্দু ভাইরা ব্যবহার করেন। গতবার দুর্গাপূজাতে অনেকে আমার কাছে আতর নিছেন, এর আগেও নিছেন। আমি অসংখ্য হিন্দু কাস্টমার আমার আলহামদুলিল্লাহ আছে, ওনারা নিতেছেন। তো কেউই আলহামদুলিল্লাহ আজ অব্দি কোনো কমপ্লেন দেন নাই। আসলে আতরগুলো আমি নিজে বানাই না, আমি বিশ্বাসযোগ্য যে প্রতিষ্ঠান আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, ওইগুলো থেকে আমি আতর আনি এবং ওইগুলা বিক্রি করি। তো আলহামদুলিল্লাহ আমার আতর ব্যবহার করে শার্টের মধ্যে যে দাগ পড়ার যে বিষয়টা, এইরকম বিষয় আজ অব্দি কারোর হয় নাই। তো এই বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন। আর অনেকের আছে যে বলে যে আতর ব্যবহার করার পরে অ্যালার্জির একটা সমস্যা করে, আমার আতর ব্যবহার করে আলহামদুলিল্লাহ এই প্রবলেমটা হয় না। আমার আব্বু ব্যবহার করেন আমার আতর, আমার ভাইও মাঝে মাঝে ব্যবহার করে, আমিও ব্যবহার করি। তো আমার পরিবার যেটা ব্যবহার করে, আমি ওই আতরটাই, ওই প্রোডাক্ট গুলাই আমি আপনাদের সামনে নিয়ে আসি। আমি কখনোই ভেজালে বিশ্বাস করি না, কারণ আমার মনে আল্লাহর একটা ভয় আছে, আমি যেটা আগেই বলছি। তো এই হচ্ছিল এই হচ্ছে আমার প্রোডাক্ট গুলা। আরো কিছু আছে ব্যাগের মধ্যে, যেগুলো আছে ওইগুলো সাধারণত এখানে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন ওইগুলাই আছে। দামগুলো তো আমি আলহামদুলিল্লাহ বলেই দিছি সবাইকে। তো যাদের প্রয়োজন হয়, মাহে রমজান চলতেছে, আমরা সবাই একটু আমলের দিকে মনোযোগ দেব। তো যারা নিতে চান, তো আমি এই যে দাম বলে দিছি, এই রেট আলহামদুলিল্লাহ সবাই নিতে পারবেন। আমি সাধারণত আহ রমজানের রমজান ছাড়া একটু বেশি দাম চাই, কারণ হচ্ছে আমার এটা যে আমার পকেট খরচ হলো, এটা আসলে আমার পেশা নয়। আমি এটা দিয়ে সাধারণত পকেট খরচ আমার চালাই। এই যে আতরগুলা, এই আতরগুলা কিন্তু আমি এইবারই প্রথম বিক্রি করছি। এই যে আমি আতরগুলা এখন ঢালতেছি, হ্যাঁ, এই যে আতরগুলা, এইগুলার এখন একটা জিনিস বলতেছি। আমি যখন আতরটা আনছি, এই আতরের তারা কোনো মানে আমাকে ডেট দেয় নাই। সাধারণত ওই যে কোম্পানির আতর একটা ডেট সিল করা থাকে, এটা হচ্ছে এক্সপায়ারি ডেট আছে 2029 সাল অব্দি, এই ডেট গুলো আছে। এই আতরগুলো কোনো ডেট তারা দেন নাই। তো আমি এই বিষয়টা নিয়ে একটু করছিলাম। তো মোটামুটি এই আতরগুলা 2027 সাল অব্দি ডেট আছে। 27 সাল অব্দি আলহামদুলিল্লাহ ডেট আছে। আসলে এটা একটা আনুমানিক কথা, এমনিতে সাধারণত 2028 সাল অব্দি এটার ডেট থাকে, কারণ হলো গিয়ে এটা উৎপাদনের সাধারণত 2.5 বছর অব্দি ডেট থাকে। 2.5 বছর, কোনো কোনো ক্ষেত্রে 18 মাস, যেহেতু এটা একটু দামি আতর। তো এই ক্ষেত্রে আমরা কমসে কম 18 মাস আমি ধরলাম, ধরলে 2 বছর আমি ধরলাম, 2 বছর হয় 24 মাসে, আচ্ছা 18 মাসে ধরলাম। তাইলে আপনি মোটামুটি এই আতরটা নিলে আগামী বছরে অবশ্যই ব্যবহার করতে পারবেন। আর এই বছর আপনিও আলহামদুলিল্লাহ নিশ্চয়ই ব্যবহার করতে পারবেন। আমি সাধারণত একটা বিষয়, আমি কম রেটে বিক্রি করি। আর আমি রিটার্ন কখনো রাখি না, যে আপনি আতর কিনলেন বা কোনো কিছু কিনলেন, কেনার পর যদি আপনি রিটার্ন দিতে চান, এটা আমি সাধারণত রাখতে পারি না। কারণ হচ্ছে আমি যেটা বললাম, কম রেটে বিক্রি করি এবং আমার প্রোডাক্ট গুলো তাড়াতাড়ি সেল হয়ে যায়। তো সবগুলো প্রোডাক্ট সেল হওয়ার পরে আমি আসলে একটা দুইটা আইটেম ওইগুলা সেল করতে পারি না। আর এটা বিষয় না, আসল কথা হচ্ছে আমি প্রোডাক্ট রিটার্ন আসলে নেই না। তবে আপনি আহ, যদি মনে করেন যে ইনটেক আপনি প্রোডাক্টটা নিছেন, হ্যাঁ, নেওয়ার পরে এখন আপনার মনে হইতেছে যে আপনি এটা আপনার আসলে ভালো লাগে নাই, হ্যাঁ, আপনি যদি ওই দিন রিটার্ন করেন এবং আপনি যদি ব্যবহার না করেন, কারণ আমার তো এই প্রোডাক্টটা অন্য জায়গায় সেল করতে হবে, আপনি কিছুটা ব্যবহার করলেন, এরপর যদি আমি ওই প্রোডাক্ট আবার সেল করি, তাহলে আমি পরবর্তী এই প্রোডাক্টটা যারা আমি দেবো, তারা তো আমি কিছুটা হিসেবে ঠকানো হইলো তারা। কারণ হচ্ছে অন্যদেরকে আমি 7 ml করে দিলাম, আপনি মনে করেন যে 1 ml ব্যবহার করে ফেলেন, তাহলে আমি তারা 6 ml দিতে হইলো, আমি তার কাছে সেম দামই রাখলাম। এক্ষেত্রে কিন্তু তারা আমার ঠকানো হইলো, এই কারণে আমি দিতে চাই না। আপনি যদি আতর নেন, ওই দিন যদি আপনি রিটার্ন করতে চান ব্যবহার করা ছাড়া, তাইলে আমি অবশ্যই আপনাকে টাকা ফেরত দিতে বাধ্য থাকবো। এ বিষয়ে আমার
কোনো দ্বিমত নেই এবং আপনারও সন্দেহের কোনো কারণ নাই। তবে আলহামদুলিল্লাহ আমার আতর রিটার্ন হয় নাই। রিটার্ন বলতে গেলে যারা আমার কাছে অনেকে পাইকারি নিছেন, বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্ট ভাইয়া যারা আছেন তারা আমার কাছ থেকে পাইকারি নিছেন অনেক আতর। তারা অনলাইনে সেল দিছে, কেউ কেউ আবার টুকটাক অফলাইনেও সেল দিছে। তো তারা আবার অনেক সময় বলছে যে ভাই আতর আমি এটা চেঞ্জ করে অন্যটা নিবো, এরকম করে আবার অনেকে নিছে। এই আতরটা কোম্পানির আতরের থেকে একটু দামি আতর। রমজান উপলক্ষে আমি এটা 100 টাকা সেল দিতে পারবো, কিন্তু রমজানের পরে যদি আপনি বলেন এটা 100 টাকা দিয়ে আমি সেল যেন দিই, মানে আপনি 100 টাকা যদি এটা কিনতে চান তাহলে এটা আমার জন্য একটু কষ্ট হয়ে যাবে। কারণ হচ্ছে মেইনলি এই একটা কারণ, আমি রোজার পরে আসলে আমার প্রোডাক্টগুলো একটু সেল কম হয়, কারণ রোজার সময় আমি কম রেটে সেল করি। আর রোজার পরে আমি নর্মালি যে রেটে সেল দিই ওই রেটে আমার সেল দিতে হয়, তো তখন মানুষ একটু আহ আগ্রহ কম দেখায়। আসলে বিষয়টা হচ্ছে যে মাহে রমজান হচ্ছে রহমতের মাস, রহমতের মাস উপলক্ষে এটা কম রেটে সেল দেই যেন সবাই মানে সাধারণত নিতে আগ্রহী হয়। আসলে 10-20 টাকার জন্য কেউ আটকে না। তবে আমি যদি একটা জিনিসে মনে করেন 10 টাকা 20 টাকা কম রাখি, তাহলে এটা আমার নর্মাল যারা কাস্টমার আছে তারা এটা নিতে আগ্রহী হন, এমনটাই। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো যারা যারা ভিডিও দেখছেন, যদি আপনাদের প্রয়োজন হয় তাইলে অবশ্যই আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবেন। যদি কেউ পাইকারিতে নিতে চান, আসলে আমার কাছে এখন এতগুলো প্রোডাক্ট নাই, আমি খুব এটা দিতে পারবো না। তবে মাহে রমজান উপলক্ষে আমি হাফ ডজন দিতে পারি। আমি এমনিতে যারা আমার পরিচিত আছে, যারা মানে পুঁজি কম থাকে, যে নর্মালি যারা ছাত্র আছে তারা যখন মানে বলে, আমি তাদেরকে সাধারণত হাফ ডজন দিয়ে থাকি। অন্য যারা বড় যারা আসেন, একটু বয়স্ক বা মুরব্বী যারা আসেন, মানে একটু মানে বয়স একটু বেশি, মানে বয়স বেশি বলতে গেলে কি, যারা ছাত্র নন তাদেরকে আমি 1 ডজনের কম সাধারণত কখনো দিতে চাই না। কারণ 1 ডজন দিলে আমি কম রেটে বিক্রি করলে আমার এটা একটা লাভ থাকে। তো এইবার সবার জন্য আপনারা হাফ ডজন করে নিতে পারবেন, আমি পাইকারি রেটে দিতে পারবো। তো পাইকারি রেটে আমি কত করে দিব এটা অবশ্যই আমার হিসাব করে বলতে হবে, সেটা আমি এখানে বলতে পারতেছি না। তবে রমজানে আমি পাইকারি রেটে সাধারণত বিক্রি করতে চাই না, কারণ হচ্ছে এটা আমার একটা লাভ একদমই কম। তবে আপনি যদি মনে করেন যে এতে আপনার আহ একটা লাভ হবে, আপনি আগ্রহী, রিজিকের মালিক আল্লাহ, আপনি ব্যবসা করতে চান, তাইলে আপনি আসতে পারেন, অবশ্যই আমি আপনাকে দিব, আমি না করবো না। তবে সর্বনিম্ন হাফ ডজন ছাড়া, হাফ ডজনের নিচে আমি আতর বিক্রি করতে পারবো না। টুপির ক্ষেত্রে আলাদা, টুপি আমার কাছে অনেকগুলো আছে। আর বাস্তব অভিজ্ঞতা যদি আমি শেয়ার করি, যে সবচেয়ে বেশি লাভ আমার মতে, আমি আজ অব্দি যেগুলা বিক্রি করছি, সবচেয়ে বেশি লাভ হচ্ছে এই টুপিগুলোতে। সবচেয়ে বেশি লাভ এই টুপিগুলো, তারপরে আফগান টুপি, এগুলো বেশি লাভ। এইগুলো তারা মার্কেটে কম রেটে কিনে তারা 200 টাকা করে সেল দেয়। দামাদামি করে আপনি 180 টাকা, সর্বোচ্চ 170 থেকে 160 টাকা কিনতে পারবেন, এর নিচে আপনি নামাইতেই পারবেন না। আমি বাস্তবিক অভিজ্ঞতা থেকে বলতেছি, এই টুপিগুলোতে খুব বেশি লাভ। আর সবচেয়ে বেশি চাহিদা যদি থাকে তাহলে বলবো সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে আতরের, সবচেয়ে চাহিদা বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে আপনার আতরের, আর সবচেয়ে বেশি লাভ হচ্ছে টুপিতে। এই টুপিগুলোর চাহিদা আছে, তবে এই টুপিগুলোতে আর কি লাভ কম। এই টুপিগুলোতে লাভ কম। আপনি যদি মার্কেটের রেটে বিক্রি করেন তাইলে আপনি ভালো রেটে বিক্রি করতে পারবেন, কিন্তু মার্কেটের রেটে আপনি বিক্রি করতে পারবেন না, কারণ যারা অনলাইনে অর্ডার করে, আপনি অনলাইনে যদি বিক্রি করেন তাইলে অনলাইনে যারা কিনবে তারা কিন্তু আপনার কাছ থেকে এত বেশি দাম দিয়ে কিনতে চাইবে না। অনলাইনে সবাই চায় একটু সস্তায় ভালো মালটা পাইতে। আসলে আপনি যদি ভালো জিনিস কিনতে চান তাহলে আপনার একটু খরচ করতে হবে। কারণ আমি অন্য সময় যে আতরগুলা আনি বিক্রি করি, এই আতরগুলোর দামে কিন্তু আমি এই আতরটা পাবো না। তো ভালো জিনিসের জন্য একটু খরচ করতে হবে। আর আমি এটা আবারও বলতেছি, আলহামদুলিল্লাহ আপনারা
মোটামুটি আমার কাছ থেকে আহ, ভালো প্রোডাক্টই পাবেন। আমি কখনোই আপনাকে লাভের আশায় বা কোনো কিছুর উদ্দেশ্যে আমি আপনাকে বাজে প্রোডাক্ট আমি দিব না। তো আর আমি আবারও বলতেছি যে এই আতরটা আমি এইবারই প্রথম আনছি, আমার স্মেলটা ভালো লাগছে। এখন কতটুকু লং লাস্টিং করবে এটা আসলে আমি বলতে পারতেছি না, কারণ আমি এটা ব্যবহার করি নাই। আমি একটু আগে এটা আহ, লাগে তারপরে নামাজে গেছি, আমার স্মেলটা ভালো লাগছে। তো এখন এটার লং লাস্টিং বিষয় আমি আসলে বলতে পারতেছি না, তবে স্মেলটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর আতরের বিষয়টা নির্মম একটা সত্য বলি, যে সবাই চায় আতরের দাম হোক কম, আর এই আতরটা ছড়াক খুব বেশি, এটা সবাই চায়। আসলে বাস্তব অর্থে যে এটা একটা ভিত্তিহীন কথা। সবাই চায় যে তারা হালকা একটু আতর ব্যবহার করুক, আর এর আতরের গন্ধটা 10-12 হাত দূর অব্দি ছড়াক, সবাই এটার প্রতি আকৃষ্ট হোক। আসলে এমনটা কখনোই হয় না। আপনি এমনটা কখনো আতরের মধ্যে পাবেন না। আপনি যদি আতরের সাথে এয়ার ফ্রেশনার তুলনা করেন তাইলে হবে না। এয়ার ফ্রেশনারের গন্ধটা ছড়ায় বেশি। এখন এয়ার ফ্রেশনারটাকে কিন্তু বেশি পরিমাণ স্প্রে করতে হয়। আপনি যদি চান আপনার আতর গন্ধটা ছড়াক বেশি, তাহলে আপনাকে আতর বেশি পরিমাণ ব্যবহার করতে হবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। এই আমার কাছে কোম্পানি আতর এইগুলোই আছে। এরপর হচ্ছে এইটা একবার দেখাই। আমার কাছে বেশিরভাগ আতরই সেল হয়ে গেছে, এখানে মাত্র 2 পিস আতরের মতো আছে। এই হচ্ছে আমার, আমি সাধারণত ডজন হিসেবে আতর আনি, কারণ আমি যেহেতু দূর দূর থেকে আনি, তো আমার কম হিসেবে আনলে আমার পরিবহন খরচ এটা পুষায় না। তো আলহামদুলিল্লাহ আমার সমস্ত প্রোডাক্টই শেষ, আর এই কিছুগুলো রয়েছে। তো আমি এইবার রমজানে আমি এগুলা বিক্রি করে যদি দিতে পারি আলহামদুলিল্লাহ, তাইলে আমি আর এইবার অন্তত আমি আর প্রোডাক্ট আনবো না, কারণ এইবার আমার ব্যস্ততা একটু বেশি। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমি অবশ্যই আশা করব আপনি আহ একটা ভালো প্রোডাক্ট ব্যবহার করেন, আমার কাছ থেকে নেন বা যেখান থেকে ইচ্ছা আপনি নেন, তবে অবশ্যই আপনি একটা ভালো প্রোডাক্ট ব্যবহার করেন, একটা খাঁটি প্রোডাক্ট ব্যবহার করেন, আমি এটাই চাইবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই এতক্ষণ ধরে দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবেন।